তো আই এম রাজ এন্ড টুডে আই টক অ্যাবাউট দ্য ম্যাক্সিমাম ফান্ড। কারা আমাদের এই যে স্টক মার্কেটের যে আপগ্রেড, ক্রিপ্টো মার্কেটের যে আজ এত হায়ার লেভেলে চলছে, এটার পেছনে কারা আছে অ্যান্ড অ্যাকচুয়াল ইনোভেশনটা কি, যেটার জন্য আজকে এই মার্কেট সব কিছু হাই লেভেলে এসছে। সো অ্যাজ পার মাই স্টাডি, আমি যেটা স্টাডি করি, আমি যেটা থিঙ্কিং করি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। সো সবসময় আমি একটা জিনিসই দেখেছি, ম্যাক্সিমাম ডেট সিএনবিসি স্যার অঞ্জু সিংহল যে আছে, সে সবসময় বলে আমাদের ম্যাক্সিমাম 25% আমাদের ফান্ড টেকনোলজি সেক্টরে হওয়া উচিত। সো হোয়াই দে কল আস দ্যাট টাইপ অফ ওয়ার্ড, টেকনোলজি ফিল্ড। আজকে আমরা দেখব যে নেক্সট যদি আমরা স্টাডিও করতে যাই, যারা আমার ভাই বোনেরা যারা দেখছো, যারা পড়াশোনা করছো, জাস্ট সার্চ অন গুগল হোয়াট ইজ দ্য হাইয়েস্ট স্যালারিড পেড জব অ্যাট দ্যাট টাইম। সো তাহলে আমরা জানতে পারবো যে আজকের ডেটে হাইয়েস্ট স্যালারিড যে জবগুলো আছে সেগুলো কোন জবগুলো। হাইয়েস্ট স্যালারিড যে জবগুলো আছে সেগুলোর উপরেই আমাদেরকে ভাবতে হবে, সেগুলোর উপরে ইনভেস্টমেন্ট সব থেকে বেশি হবে। সো আজকে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে চাই ডিটেলস, যে ডিটেলসগুলো শুনে আশা করি তোমরা খুব খুশি হবে। সো ফার্স্ট হচ্ছে সফট ব্যাংক। সফট ব্যাংক কি হচ্ছে? সফট ব্যাংক কি? সফট ব্যাংক হচ্ছে এ টেক ইনভেস্টমেন্ট পাওয়ার হাউস। এটা হচ্ছে জাপানের, আই থিঙ্ক। সো জাপানের একটা টেক ইনভেস্টমেন্ট পাওয়ার হাউস হচ্ছে সফট ব্যাংক। ওকে, সো সফট ব্যাংক কি করে? টেকনোলজি ফিল্ডের রাজা। ওকে, সফট ব্যাংকের আগের ইনভেস্টমেন্ট আমরা যদি দেখতে যাই, সো আগের ইনভেস্টমেন্ট যেমন ছিল মার্কেটের উপরে, এমনকি সমস্ত বড় বড় যে ভিসি যে ফান্ড, ভেঞ্চার ক্যাপিটাল যে ফান্ড হয়, তো ভিসি যে ফান্ড হয়, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড হয়। আর হচ্ছে মোস্ট ওয়ান্টেড জিনিস যেটা আমি শেয়ার করছি তোমাদের সাথে, সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালি। সো হোয়াট ইজ সিলিকন ভ্যালি? তো আমাদেরকে জানতে হবে যে এগুলো কি, আর এগুলো কেন, আর এগুলো কি হয়। তো এদের যে ভেঞ্চার ক্যাপিটাল যে ফান্ডটা আছে, সো এদের যে ইনভেস্টমেন্টগুলো, এদের পিছনে হাজার হাজার রিসার্চার প্রত্যেকদিন কাজ করে। সো আমরা তো এত রিসার্চ করি না, আমরা এদের পিছনে রিসার্চ করি। এদের জন্য হাজার হাজার লোক ডেলি রিসার্চ করতে আছে, কিভাবে এআইকে আপগ্রেড করবে, কিভাবে এভরিথিং। সো এদের টপ ইনভেস্টমেন্ট আজকে যদি আমরা শেয়ার করি তোমাদের সাথে, সেটা হচ্ছে কমিউনিকেশন, এআই, টেকনোলজি, রোবোটিক্স, এই টাইপস অফ ফিল্ডে। আর এদের আগের যে ইনভেস্টমেন্টগুলো ছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি, সেটা ছিল ক্রিপ্টোতে। আজকের ডেটে এসে ক্রিপ্টো মার্কেট সব থেকে বেশি হাই। আজকের এদের সব থেকে ইনভেস্টমেন্ট বেশি ছিল স্টক মার্কেটে, যেটা আজকের ডেটে এসে সবচেয়ে হাই। এবারে আমরা যদি আবার 10 বছর পিছনে চলে যাই, মানে যদি আজ থেকে আমি ইনভেস্টমেন্ট করা শুরু করি এবং যদি ভাবি যে আমার 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট করছি, সো আজকের ডেটে আমরা তার জন্যই পিছিয়ে আছি, কারণ এদের ইনভেস্টমেন্টটা যে জায়গায় ছিল, আমাদের ইনভেস্টমেন্টটা সেম প্লেসে থাকে না। ঠিক আছে, আমাদের ইনভেস্টমেন্টটা অন্য প্লেসে ছিল, তার জন্যই। যদি আমরা এদেরকে কপি করেই মানুষ বড় হয়। অ্যামাজনকে ফ্লিপকার্ট কপি করেছে, ঠিক আছে। তো এদেরকে এত রিসার্চারের প্ল্যানিং, আর এদের ইনভেস্টমেন্ট অলওয়েজ অ্যাভেলেবেল অন গুগল। তো এদের যে ইনভেস্টমেন্ট গুলো আছে, এগুলো যদি আমরা কপি করি এবং ইনভেস্ট করি এবং সেই জায়গায় আমাদের স্কিলস গুলোকে ডেভেলপ করতে থাকি, উই মাস্ট বি এ সাকসেসফুল পারসন। আমরা একজন সাকসেসফুল পারসন হতে পারবো, ওয়েলদিয়েস্ট বানতে পারবো, আবার সেই জায়গায় স্কিল ডেভেলপমেন্ট করতে পারলে সেই জায়গায় জবও পেতে পারবো। জব, you don't think about this is 25,000 30,000 around this package of job। এটা ভেবে নাও যে এই ফিল্ডে যারা কিং হয়ে যাবে তখন, আজ থেকে 10 বছর পরে, সো তাদের স্যালারিটা ভাবো যে তাদের স্যালারিটা কত হতে পারে। কারণ আজকের ডেটে এসে যারা সিলিকন ভ্যালিতে জব করে, সিলিকন ভ্যালিতে যারা এখন জব করছে, তাদের স্যালারি হচ্ছে $1 বিলিয়ন, ভেবে নাও। ওকে, সো সিআর 1 CR 2 CR 4 CR 5 CR এরকম 30 CR 50 CR এরকম টাইপের স্যালারি, 30 CR 50 CR। ওকে, সো থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য পাস্ট, কারণ পাস্ট অনেক পিছনে আছে। আজকে আমাদের এআই এত ডেভেলপ হতে চলেছে যে এভরিথিং দে ক্যান ডু ইট, তারা সবকিছু করতে পারে। আমি তোমাদের সাথে তাহলে শেয়ার করলাম যে এদের যে মেন ইনভেস্টমেন্ট আছে, তারপরে you should you do your own research. Okay, this video is not any types of
রিকমেন্ডেশন। দিস ভিডিও ইজ অনলি ফর স্টাডি পারপাস। এদের সব থেকে বেশি ইনভেস্টমেন্ট আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কমিউনিকেশন সেক্টর, ওকে, টেলিকমিউনিকেশন সেক্টর, আর হচ্ছে রোবোটিক্স, মেশিন লার্নিং, এই সাইডে। তো এই সাইডে আমাদের দেখতে হবে যে ইটিএফ কি কি পাওয়া যায়, ইলেকট্রনিক্স যে ফান্ডগুলো হয় ইটিএফ পাওয়া যায়। আর হচ্ছে মোস্ট অফ দ্য ফান্ড অ্যাভেলেবেল ইফ ইউ সার্চ অন দ্য গুগল, ওকে। সো যদি তোমরা আরো এই টাইপের ফান্ডের কথা জানতে চাও, সো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, কমেন্ট করো, নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আর যারা আমার ভাই বোনেরা এই ভিডিওগুলো দেখছো, তারা যদি এই নিয়ে স্টাডি করো, আমি আই থিঙ্ক ইউ অনেক আগে যেতে পারবে। আর তাদের মধ্যে আরেকটা পড়ে যেটা হচ্ছে সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট। সো সাইবার সিকিউরিটিও সেম কেস, এদের ইনভেস্টমেন্ট অনেক আছে সাইবার সিকিউরিটিতে। যদি এত সাইবার সিকিউরিটি ইনভেস্টমেন্ট থাকে, আজকের ডেটে ক্রিপ্টোর একটা অ্যাপস আছে, সেই ক্রিপ্টোর অ্যাপসটার থেকে অনেক মিলিয়ন টাকা, অনেক মিলিয়ন ডলারের টাকা সো লুট করে নিয়েছে। সো সাইবার সিকিউরিটি ইজ টু মাচ ইম্পর্টেন্ট ইন দ্য অ্যাট দ্য টাইম। আবার 10 বছর পরে যদি এআই এর এত হালচাল বেড়ে যায়, তখন আবার সাইবার সিকিউরিটির ডিমান্ড অনেক বেড়ে যাবে। সো থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার, অ্যান্ড আই অলওয়েজ থিঙ্ক মাই ফিউচার, হাউ আই আপগ্রেড মাই সেলফ। এর জন্য আমি যেটা মনে করি, ইফ ইউ স্টার্ট ইউর কোডিং জার্নি ফ্রম নাও, আই থিঙ্ক ইউ আর সাকসেসফুল নেক্সট টাইম। থ্যাংকস ফর ওয়াচিং। যদি কারুর বাড়ির গার্জেন আমার এই ভিডিওটা দেখে থাকেন, কারুর বাবা মা যদি এই ভিডিওটা দেখে থাকে, সো দ্যাট ইজ ইন টুডেজ ডে, আজকের ডেটে এসে ফেসবুকের থেকে মোর ইম্পর্ট্যান্ট হয়ে গেছে আমাদের টুইটার। সো আজকে আমি এই যে 4টা কথা তোমাদের সামনে বলতে পারছি, এর কারণ হচ্ছে টুইটার। বিকজ আই হ্যাভ এখন এট দ্য টাইম, এট দ্য মুমেন্ট, আমার এখন অনেকজন আইআইটিয়ানের সাথে আমার ফ্রেন্ডশিপও হয়ে গেছে। সো আমি চিনি তাদেরকে, যারা হচ্ছে আইআইটি দিল্লির গোল্ড মেডেলিস্ট, আইআইটি খড়গপুরের অনেকজনকে চিনি, তাদের একটা টিম আছে। সো লাস্ট 6 মান্থ এগো আমি 6 মান্থ এগো তাদের সাথে আমার পরিচয় হয় টুইটারের থ্রু দিয়ে। কারণ আমাদের আজকের ডেটে ফেসবুকের যে সবসময় ভিডিও আপলোড, ছবি আপলোড, এগুলো যে করা হয় না, এগুলো টুইটারে হয় না। টুইটারে কেবল নলেজ শেয়ার করতে থাকে। ইফ ইউ ডোন্ট বিলিভ দ্যাট টুইটারে সমস্ত বিজনেসম্যান, সমস্ত পলিটিশিয়ান সবাই আছে, হোয়াট ইউ থিঙ্ক, হোয়াট ইউ ডু ইন টুইটার? টুইটারে তোমাকে কি করতে হবে? সো টুইটার ইউজ করতে গেলে তোমাদেরকে তোমার নিচ খুঁজে বের করতে হবে। নিচ মানে হচ্ছে তুমি কিটার প্রতি সব থেকে বেশি ইন্টারেস্টেড। সো তুমি যদি ইনভেস্টমেন্টের উপরে ইন্টারেস্টেড হয়, তুমি যদি এআই এর উপরে ইন্টারেস্টেড হয়, সো ফাইন্ড আউট দোজ অ্যাকাউন্ট টাইপস অফ এআই। এআই এর যেমন ওপেন এআই সিইও এলন মাস্ক, সবাই এদের উপরে কাজ করে। মাইক্রোসফটের সিইও, এদেরকে তোমরা ফলো করতে পারো। এরপরে এদের যে কমেন্টিং গুলো আছে, এদের কমেন্টিং থেকে তুমি আদার্সকে আরো ফলো করতে পারো। কারণ প্রত্যেকটা কোম্পানির হাইফাই লেভেলের সিইও কে যারা ফলো করে, তারা হচ্ছে আইআইটিয়ান। তার জন্যই আজকে র্যাপিডো যে খড়গপুর আইআইটি থেকে বানিয়েছে। সো দ্যাট টাইপ অফ ইনোভেশন, দ্যাট টাইপ অফ টেকনিক এইরকম আইআইটির থেকেই উঠে আসে। সো টুইটারে পেয়ে যাবে সমস্ত পলিটিশিয়ান থেকে শুরু করে, সিইও থেকে শুরু করে, ফাউন্ডার থেকে শুরু করে, বিজনেসম্যান থেকে শুরু করে আইআইটিয়ান তক। কারণ হচ্ছে তারা এখানে নলেজ শেয়ার করে। দে ডোন্ট স্পেন্ড দেয়ার টাইম এমনি এমনি, তারা মজার জন্য এখানে টাইম স্পেন্ড করে না। এখানে আজকে 1000টা সিএ আছে, 1000টা সিএফএ আছে। সো তোমাদের আই থিঙ্ক যারা ভিডিওটা দেখছেন আমার, সো তারা তাদের বাচ্চাদের, তাদের ছেলে মেয়েদের যেন টুইটার ইউজ করতে পারেন। এবং প্লিজ ভিডিওটা শেয়ার করবেন সবাইকার সাথে, যাতে এই ভিডিওটা আমি আই ক্রিয়েট সামথিং মোটিভেশন ফর এভরিওয়ান, ওকে। সো টুইটারকে ইউজ করতে হবে রাদার দেন ফেসবুক থেকে দূরে সরে গিয়ে। কারণ ফেসবুকে উইদাউট ফটো, মিমস, এইসব পোস্ট ছাড়া আর ওখানে কিছু পোস্ট হয় না, ঠিক আছে। ফেসবুক অবশ্যই ফলো করতে পারো জাস্ট এন্টারটেনমেন্টের জন্য, বাট বিজনেসের জন্য, নলেজের জন্য, ইনভেস্টমেন্টের জন্য, নেক্সট স্কিলসগুলো কোথায় শিখতে পারবো। আজকে আমি এআইকে ইউজ করি, এআই এর আমি ফুল একদম এআই আমার ল্যাপটপে অল টাইম চলতে থাকে। বিকজ আমি জানি যে আজকে আমার কাছে অ্যাপেলের ল্যাপটপ আছে, তার মানে অ্যাপেলে কোন এআই গুলো চলছে, অ্যাপেলের টপ এআই কি আছে, সেগুলো আমার সব রিসার্চ করা আছে এবং সেগুলোই আমার সিস্টেমে ইনস্টল করা আছে। আজকে আমি যাই জিজ্ঞাসা করবো সেটারে আমার অ্যান্সার সঙ্গে সঙ্গে আগে এআই দিয়ে দিবে। আমার সিরি আছে অ্যাপেলে, যেমন গুগলে যেমন ওকে গুগল বললে আসে, সেরকম আমার সিরি আছে, সিরির থেকে আগে এআই আমাকে অ্যান্সার করে দেয়। সো আই লাইক এআই মোস্ট।
তাহলে কি করতে হবে, টুইটার ইউজ করতে হবে। টুইটারের থেকে আমরা শুরু দেখতে পাবো এভরিথিং। সো ফলো মাই টুইটার আইডি, আই শেয়ার উইথ ইউ ইন দ্য ডেসক্রিপশন, অ্যান্ড লিঙ্কডইন। ওকে, ফলো লিঙ্কডইন। সো এগুলো ইউজ করলেই আমাদের যারা ভাই বোনরা যদি ভিডিওটা দেখো অনেক কিছু শিখে যেতে পারবে। আবার যদি কিছু জানার ইচ্ছা আছে কমেন্ট করতে পারো, আমি আবার অনেকের সাথে কমিউনিকেট করতে থাকি মার্কেটে, আমার কানেকশন অনেক বিল্ড আপ আছে। সো তাদের কাছে জেনে তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। লাইক, শেয়ার উইথ ফ্রেন্ডস, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। যদি তোমার ফ্রেন্ড যদি শিক্ষিত হয় তবেও তুমি শিক্ষিত হতে পারো, কারণ হচ্ছে তোমার ফ্রেন্ডের উপরেও তোমার অনেক কিছু কমিউনিকেট হয় না, সেই কমিউনিকেট গুলো তখন চেঞ্জ হয়ে যাবে। ইফ ইউ শেয়ার মাই ভিডিও উইথ ইউর ফ্রেন্ড, সো হোয়াট হ্যাপেন, তোমার ফ্রেন্ড আজকে জানলো যে হ্যাঁ টুইটার ইউজ করা বেটার, আর তুমিও জানলে টুইটার ইউজ করা বেটার। সো তুমি টুইটার ইউজ করছো কিন্তু তোমার ফ্রেন্ড ইউজ করছে না, দ্যাটস মিন এটার মানে কি হবে, তুমি একটা জিনিসে আছো টুইটারে, ও আছে ফেসবুকে, ও তোমাকে ফেসবুক নিয়ে বলতে থাকবে। ও যখন তোমার সাথে মিট আপ করবে, তোমার সাথে বাসে দেখা হবে, তোমার সাথে প্রাইভেট দেখা হবে, স্কুলে দেখা হবে, কি হবে, ও তোমাকে ফেসবুকে নিয়ে বলবে দেখ ফেসবুকে এই পোস্ট করেছে। সে কখনোই তোমাকে বলবে না দেখ আজকে এই কোম্পানিটা বেটার চলছে, এই জিনিসে আমরা যদি পড়াশোনা করি তাহলে ভালো চলবে। দেখ অ্যাপেলের সিইও জেফ বেজোস আজকে এই কথাটা লিখেছে, তার মানে এই সব কিছু হতে পারে, এটা নিয়ে আমাদেরকে একটু দেখতে হবে। তাহলে এই কমিউনিকেশন গুলো তখন আমাদের কাছে উঠে আসবে যখন আমরা ওই এনভায়রনমেন্টে থাকবো। সো ফলো মি অন, আমার টুইটার অ্যাকাউন্ট তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও অ্যাকাউন্ট ওপেন করো। আর যারা গার্জিয়ানরা এই ভিডিওটা দেখছেন প্লিজ শেয়ার করুন আপনাদের ছেলে মেয়ে সবাইকার সাথে, যাতে এটা খুব প্রফিটেবল ভিডিও হয় সবাইকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।